প্রতিদিন তো ব্লগ ভিডিও শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মাছের আইটেম। তো হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো, আমি রান্না করব কই মাছ। তো কই মাছ রান্না করার জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি কই, এটা কিন্তু কোনো চাষের কই না, একদম দেশি কই, এই জন্য বেশি বড় না, ছোট ছোট সাইজের। তো মাছের ভিতরে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি, তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি হচ্ছে জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা। তো দিয়ে এখন হচ্ছে একটু সরিষা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মাখাবো। তো একদম ভালো করে মেখে নিতে হবে মাছটা আমি হাতে মেখে রান্না করব। তো আমার মাছটা মাখানো হয়ে গেলে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো পেঁয়াজ কুচি যতটা আমার লাগবে ততটা দিয়ে দেবো। দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে মাখানো মাছটা আমি এখানে দিয়ে দেবো। মাছটা দিয়ে এখন হচ্ছে আমার কষিয়ে নিতে হবে, অনেকটা টাইম নিয়ে মাছটা কষাতে হবে, একদম মানে মিডিয়াম আঁচে আমি মাছটা কষাবো। প্রথমে মাছটা একটু নেড়ে চেড়ে পাতিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি ঢাকা দিলাম। ঢাকা দিয়ে আবার হচ্ছে কিছুটা সময় মানে তুলে আমি মাছটা উল্টে দিলাম, উল্টে দিয়ে এখন হচ্ছে আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে মাছটাকে কষাতে হবে। যেহেতু আমি মাছটা ভেজে নিইনি, সেহেতু আমার এই কষানোর মাধ্যমে মাছটাকে রান্না করে ফেলতে হবে। তো দেখো, আমি আবার উল্টে পাল্টে মাছটাকে পাতিয়ে দিচ্ছে, মানে অপর পিঠটা পেতে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দেবো মাছটাকে। তো মাছটা কিন্তু এইভাবেই মানে অল্প আঁচে আস্তে আস্তে করে রান্না করতে হবে। তো অনেকে অনেকভাবে রান্না করো, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয়। সরিষা জিরা, তারপরে পোস্ত বাটা দিয়ে, পোস্ত না থাকলে না দিতে পারো, তো পোস্ত থাকলে দিলে ভালো লাগে, আর পোস্ত না থাকলে সরিষা জিরা বাটা দিয়েও রান্না করা যায়। এখানে আমি কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করিনি। তো মাছটা আমি আবার ঢাকনাটা তুলে দিলাম, তুলে আমি আবার ভালো করে মাছটাকে মানে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টেই মাছটাকে মানে রান্না করতে হবে। আর এখানে দেখা যায় তোমার আমি যেহেতু এখানে আমি মানে মশলাটাকে মাখিয়ে দিয়েছি, সেহেতু হচ্ছে মশলাটা গায়ে গায়ে মেখে আছে, যার কারণে বেশি মানে গ্যাসটা যদি বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে। তো এখন আমার মোটামুটি 2 পিঠ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু জল দিয়ে দেবো। এখন জলটা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এখন হচ্ছে আমি মোটামুটি ভালো করে একটু কষিয়ে নেব মাছটাকে। তো ঢাকা দিয়ে আমি হচ্ছে এখন মাছটাকে একটু সিদ্ধ করার জন্য দিলাম। তো এই যে আমার তেল উঠে গেছে, এখন হচ্ছে আমি আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো এবারে যে ঝোলটা দিব সেটা হচ্ছে ফাইনাল। তো প্রথমে হচ্ছে কষানোর জন্য আমি আস্তে আস্তে করে রান্না করেছি, তো কষানো হয়ে গেছে, যার কারণে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি জাল করে নেব মাছটা। তো আমার অনেকটা টাইমই আমি জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে আমি এখানে একটু দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। তো এটা হচ্ছে রান্নার একটা ট্রিক্স, এটা মানে ফলো করলে কিন্তু রান্নাটা ভালো হবে। তো একটু সরিষার তেল দিয়ে আমি ঢাকা দিয়ে মাছটাকে নামিয়ে নেবো। তো আমার রান্না কিন্তু রেডি। তো এইভাবে যদি কেউ না করে থাকো একবার করে দেখতে পারো, অনেক মজা হয়, মাছটা অনেক ভালো লাগে। তো এখন একটু ঢাকা দিয়ে দিলাম, দেখো ঢাকা দেওয়ার পরে তারপরে আমি ফাইনাল আর কি নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।